নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো চারাপোনা দিয়ে আর এই কুমড়ো ডাঁটা দিয়ে পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনারা তো সবসময় জন্য হেভি রান্নাটা বেশি খান, কিন্তু দেখেন এই যে সাধারণ রান্নাগুলো, এগুলো যে কোনো দিনে যে কোনো সময় খেতে পারবেন। আর এই গরমে তো সত্যি খুবই ভালো। তো এখানে দেখেন ডাঁটাগুলো আমি কেটে নিয়ে ফিরে আসি। এবার এই ডাঁটার যে পাতাগুলো আছে, এই পাতাগুলো অনেক বড় বড়, আর ডাঁটার এই পাতার যে ডাঁটাগুলো আছে এগুলোও কিন্তু এইভাবে এই আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর এই পাতাটাও এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই পাতাটা কিন্তু আমি সবটা দেবো না, পাতা কিন্তু বেটে খাওয়া যাবে, কেমন? পুরো পাতা বাটা করার জন্য রেখে দিচ্ছি। এই ডাঁটাগুলো দিয়ে মাছটা ঝোল সমস্ত কুমড়ো ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর এখানে পাতাগুলো রেখে দিয়েছি। এই পাতাগুলো কিন্তু বড়া করে কিংবা পাতাটা বাটা করে খাওয়া যাবে। আর এখানে একদম ছোট ছোট যে পাতাগুলো, সেগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়েছি। এদিকে চারাপোনা কেটে নিয়েছি, তো মাথাগুলো কেটে খেয়ে নিয়েছি, আর লেজা আর দাগা রয়েছে। এই লেজা ডাগা দিয়ে আজকে কুমড়ো শাক ডাটা দিয়ে ঝোল করি। লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষে। মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর নুন হলুদ মাখানোর আগে আমি তেল আর কড়াই বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে মাছগুলো এক পিট করে হয়ে গেছে, আর এক পিট উল্টে দেবেন। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। দিয়ে দেবো পাঁচফোড়ন, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজটা দিয়ে 2-1 প্যাকেট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে কেটে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপরে একটু ঢেকে দেবো। এখানে 3টে রসুন কোয়া বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজে টমেটো কাটা ছিল, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচের 1/2 চামচ আদা বাটা। দিয়ে দেবো এখানে 1 চামচ জিরে বাটা। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সে তেমনই দেবেন, কেমন? মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর এখানে যে আমি কুমড়ো ডাঁটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ডাঁটাগুলো দেওয়ার পরে এইভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু সবসময়ের জন্য বেশি করে দিবে, আর এখানে ডাঁটাটা আলগা সেদ্ধ হবে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও নরম হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর আবারও ঢেকে দেবো 5 মিনিট। কুমড়ো ডাঁটা দিয়ে চারাপোনা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কুমড়ো ডাঁটা দিয়ে চারাপোনা মাছের ঝোল রেসিপি ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন।